ক্যাম টেবিল ওভারফ্লো অ্যাটাক। আজ আমরা দেখব কিভাবে সুইচ পোর্টে পোর্ট সিকিউরিটি দেওয়ার মাধ্যমে ক্যাম টেবিল ওভারফ্লো অ্যাটাক মিটিগেট করা যায়। প্রথমে জানতে হবে ক্যাম টেবিল কি। ক্যাম হলো কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমোরি। কোনো সুইচ যখন ম্যাক অ্যাড্রেস লার্ন করে, সে ওই ম্যাক অ্যাড্রেসটা কোন পোর্টের মাধ্যমে লার্ন করলো এটা একটা রেকর্ড সে রেখে দেয়, এবং এই রেকর্ডটা যে টেবিলে রাখা হয় সেটা হলো ক্যাম টেবিল। অ্যাটাকার যখন কোনো সুইচে কিছু টুলসের মাধ্যমে থাউজেন্ডস অফ ফ্রেম পাঠায় এবং সবগুলো ফ্রেমে ডিফারেন্ট ম্যাক অ্যাড্রেসের হয়, ভোগাস ম্যাক অ্যাড্রেস, তখন সুইচ চেষ্টা করে তার ক্যাম টেবিলে থাকা যে ম্যাক অ্যাড্রেস তার সাথে ম্যাচ করে ফ্রেম সেন্ড করার জন্য। যখন সে তার ক্যাম টেবিলে এই সোর্স ম্যাক অ্যাড্রেসগুলো ম্যাচ করাতে না পারে, তখন সে ওই ভিলেনের বাকি সব পোর্টে এই ফ্রেমগুলো ব্রডকাস্ট করে দেয়। সাপোজ কোনো সুইচে 5000 ম্যাক রাখার ক্যাপাসিটি আছে, সেখানে অ্যাটাকার এভাবে বোগাস ফ্রেম পাঠিয়ে 6000 অথবা 7000 অথবা এর বেশি ম্যাক পাঠাতে থাকে। তখন সুইচটা নর্মালি কাজ করতে পারে না। এই সুযোগে অ্যাটাকার বিভিন্ন অ্যানালাইজার সফটওয়্যার ইউজ করে তার প্রয়োজনীয় ডাটা নেটওয়ার্ক থেকে নিয়ে নিতে পারে। এটা হলো ক্যাম টেবিল ওভারফ্লো অ্যাটাক। এখন আমরা দেখব একটা সুইচ পোর্ট কতভাবে ম্যাক লার্ন করতে পারে। একটা সুইচ নর্মালি 3টা উপায়ে ম্যাক লার্ন করতে পারে। এক নম্বর হলো ডাইনামিক্যালি, অটোমেটিক্যালি সে ম্যাক লার্ন করবে। সাপোজ কোনো পোর্ট কনফিগার করা আছে, সে ওই পোর্টে কখন ডিভাইস লাগানো হলে ওই ডিভাইসের ম্যাক সে অটোমেটিক্যালি লার্ন করে নেবে। এখানে যতগুলো ডিভাইস লাগানো হবে ততগুলো ম্যাক সে লার্ন করে নেবে যদি পোর্ট সিকিউরিটি দেওয়া না থাকে। সাপোজ আমি এখানে পোর্ট সিকিউরিটি দিয়ে দিলাম, ম্যাক্সিমাম সে কতগুলো ম্যাক লার্ন করতে পারে সেটা আমি বলে দিলাম। ম্যাক্সিমাম সাপোজ 5টা ম্যাক লার্ন করতে পারবে। যদি 5 এর অধিক ম্যাক এই পোর্টে আসে তাহলে এটা ভায়োলেশন হবে, আর ভায়োলেশন হলে ভায়োলেশন অ্যাকশনে যা বলা থাকবে সে রুলস হিসেবে কাজ করবে। আর যদি কোনো পোর্টে পোর্ট সিকিউরিটি দেওয়া থাকে এবং ম্যাক্সিমাম কতটা ম্যাক সে লার্ন করতে পারবে এটা বলা না থাকে, তাহলে বাই ডিফল্ট সে একটা ম্যাক লার্ন করবে। বাই ডিফল্ট সে একটা ম্যাক লার্ন করবে। একের অধিক ম্যাক আসলে এটা ভায়োলেশন হবে এবং ভায়োলেশন অ্যাকশন হিসেবে কাজ করবে। সো ডাইনামিক্যালি হলো অটোমেটিক লার্ন করবে, অটো লার্ন। তারপর আছে স্ট্যাটিক। স্ট্যাটিক হলো ম্যানুয়ালি এন্ট্রি দিতে হবে আমাকে। কোন ম্যাক অ্যাড্রেসটা এখানে শুধু অ্যালাউ হবে সেটা আমাকে ম্যানুয়ালি বলে দিতে হবে। তারপরে আছে স্টিকি। স্টিকি হলো আমার ওই পোর্টে স্টিকি কমান্ড দেওয়ার সময় যতগুলো ম্যাক থাকবে শুধু ওই ম্যাকগুলোই সে সেভ করে রাখবে। এরপরে অন্য কোনো ম্যাক আসলে সেটাকে সে আর অ্যালাউ করবে না। আমি সুইচ পোর্ট সিকিউরিটি স্টিকি কমান্ড দেবো, দেওয়ার পরে যে ম্যাকগুলো থাকবে এগুলোকে আমি সেভ করে রাখবো, হয়তো WR কমান্ড দিয়ে অথবা WR ম্যাম কমান্ড দিয়ে অথবা কপি রানিং কনফিগ টু স্টার্টআপ কনফিগ, এই কমান্ডগুলো দিয়ে আমি ম্যাকগুলো আমি সেভ করে রাখবো। সো আমি দেখলাম 3টা উপায়ে ম্যাক লার্ন করতে পারি। একটা হলো ডাইনামিক, যেটা অটোমেটিক্যালি লার্ন হবে, আর একটা স্ট্যাটিক, যেটা ম্যানুয়ালি আমাকে ম্যাকগুলো বলে দিতে হবে, আর একটা হলো স্টিকি, যেটা আমি ওই নেটওয়ার্কে সবগুলো ডিভাইস অন করা অবস্থায় যে ম্যাকগুলো পাবো ওই ম্যাকগুলো আমি সেভ করে নিতে পারবো। ডাইনামিক্যালি লার্ন হওয়ার পরে এগুলো আমি সেভ করে রাখবো, যাতে নেক্সট টাইমে অন্য কোনো ম্যাক আসলে সে আর এই পোর্টে অ্যালাউ করতে না পারে বা করবে না। তারপর আছে ভায়োলেশন অ্যাকশনস। ভায়োলেশন অ্যাকশনস হলো আমি যে পোর্ট সিকিউরিটি দিলাম ওই পোর্ট সিকিউরিটি যদি ভায়োলেশন হয় তাহলে অ্যাকশনগুলো কি হবে।
অ্যাকশনগুলো হলো সংক্ষেপে বলা হয় পি আর এস এস। পি হলো প্রোটেক্ট, সে প্রোটেক্ট করবে। সাপোজ 5টা ম্যাক বলা আছে আমার পোর্টে, যদি এর বেশি ম্যাক আসে সে প্রোটেক্ট করবে। বাট এটার একটা প্রবলেম হলো সে এসএনএমপি অ্যালাউ করে, এসএনএমপি নিয়ে কাজ করে না, নো এসএনএমপি। সে কোনো সিসলগ জেনারেট করে না, সো নো সিসলগ। এবং কতবার এটা ভায়োলেট হলো সেটা কাউন্ট করে না, নো কাউন্ট। তাহলে প্রোটেক্ট, সে প্রোটেক্ট করবে বাট কোনো ধরনের মেসেজ সে আমাদেরকে দিবে না। তারপর হচ্ছে রেস্ট্রিক্ট। রেস্ট্রিক্ট হলো সেও প্রোটেক্টের মতোই কাজ করবে, সে যে যতটা ম্যাক বলা থাকবে শুধু অতটা ম্যাকই সে নেবে, বাট এর বেশি ম্যাক আসে সেটা অ্যালাউ করবে না। কিন্তু এখানে এসএনএমপি, সিসলগ এবং কাউন্ট সবগুলোই কাজ করবে। তারপর আছে শাটডাউন ইন্টারফেস। শাটডাউন ইন্টারফেস হলো বাই ডিফল্ট আমি যদি পোর্টে পোর্ট সিকিউরিটি এনাবেল করলাম বাট কোনো ভায়োলেশন হলে কি হবে অ্যাকশন সেটা না বলে দিলাম, তাহলে বাই ডিফল্ট এটা শাটডাউন হয়ে যায়। শাটডাউন ইন্টারফেস। লাস্ট যেটা, এটাও শাটডাউন বাট এটা হলো ভিলেন শাটডাউন। ভিলেন শাটডাউন। তাহলে আমরা দেখলাম যে এখানে PRS এ 4টা অ্যাকশন আছে, প্রোটেক্ট, রেস্ট্রিক্ট, শাটডাউন ইন্টারফেস এবং আরেকটা শাটডাউন ভিলেন। নর্মালি এই দুইটা বেশি ইউজ হয়, রেস্ট্রিক্ট এবং শাটডাউন। শাটডাউন হলো ডিফল্ট এবং রেস্ট্রিক্টটা আমরা অনেক সময় ইউজ করি। বাট এখানে সবগুলোই যে আমাদের সব সুইচে কাজ করবে তা নয়, এটা বিভিন্ন ভার্সনের উপরে ইউজ করে, বিভিন্ন iOS ভার্সনের উপরে, কোনোটা হয়তো বা 2টা, কোনোটা 3টা, হয়তো কোনোটা সবগুলোই সাপোর্ট করতে পারে। সো আমরা ভায়োলেশন অ্যাকশনগুলো দেখলাম। তারপরে আছে পোর্ট সিকিউরিটি ডাজ নট ওয়ার্ক অন ডাইনামিক পোর্ট। পোর্ট সিকিউরিটি কখনোই ডাইনামিক পোর্টের উপরে কাজ করে না, এটাকে ম্যানুয়ালি হয়তো আমাকে অ্যাক্সেস পোর্ট অর ট্রাঙ্ক বলে দিতে হবে, ম্যানুয়ালি এটা কনফিগার করে দিতে হবে অ্যাক্সেস পোর্ট অথবা ট্রাঙ্ক পোর্ট হিসেবে। এটা কখনোই ডাইনামিক পোর্টের উপরে কাজ করবে না। আমরা এই কমান্ডের মাধ্যমে বলে দিতে পারি সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, অথবা বলতে পারি সুইচ পোর্ট ট্রাঙ্ক encapsulation .1q then সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। এই কমান্ডগুলোর মাধ্যমে আমরা বলে দিতে পারবো যে কোনটা আমার অ্যাক্সেস পোর্ট হবে অথবা ট্রাঙ্ক পোর্ট হবে। অ্যাক্সেস অথবা ট্রাঙ্ক পোর্ট না হলে আমার সুইচ পোর্ট সিকিউরিটি এই কমান্ডটা এনাবেল হবে না। এই কমান্ড এনাবেল না হলে আমার সুইচ পোর্টে পোর্ট সিকিউরিটি কাজ করবে না। তারপর আছে পোর্ট সিকিউরিটি ইমপ্লিমেন্টেশন। আমরা এতক্ষণ দেখলাম যে কিভাবে আমরা পোর্ট সিকিউরিটি ইমপ্লিমেন্ট করতে পারি। সো আমরা এখন করে দেখব যে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। আমরা এখানে একটা সুইচ নিলাম, যেখানে সাপোজ আমি 5 নম্বর পোর্টটা কনফিগার করব। তো প্রথমে আমরা এটাকে অ্যাক্সেস মোডে নেই, সুইচ পোর্ট মোড
অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন, সাপোজ আমি 10 ভিলেনে অ্যালাউ করলাম। এবার সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি দিয়ে আমরা সুইচ পোর্টটাকে পোর্ট সিকিউরিটির জন্য এনাবল করতেছি। এখন এখানে কি সিকিউরিটি হবে, আমি এখানে ম্যাক্সিমাম ম্যাক অ্যাড্রেস বলে দেব, ম্যাক্সিমাম 5। যদি এটা ভায়োলেট হয়, 5-এর উপরে ম্যাক আসে বা 6টা ম্যাক আসলো বা 7টা ম্যাক আসলো, তখন সে কি করবে? যদি আমি এখানে কিছু না বলে দিই, তাহলে সে বাই ডিফল্ট পোর্টটাকে ইন্টারফেসটা শাটডাউন হয়ে যাবে। বাট আমি চাচ্ছি এটাকে আমি রেস্ট্রিক্ট করে দেবো। কীভাবে? সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি ভায়োলেশন রেস্ট্রিক্ট। আমি এখানে দেখে নিতে পারি যে কি আছে, প্রোটেক্ট, রেস্ট্রিক্ট এবং শাটডাউন, এই তিনটা আমার এখানে সাপোর্ট করবে। সো আমি রেস্ট্রিক্ট করে দিই। দেন আমি আরেকটা পোর্ট কনফিগার করি, ইন্টারফেস ফার্স্ট 0/6, এটাকে আমি ট্রাঙ্ক হিসেবে কনফিগার করি। সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্রিপশন .1q, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি ম্যাক্সিমাম, সাপোজ ট্রাঙ্ক পোর্ট যেহেতু আমি ম্যাক বাড়িয়ে দিচ্ছি 20। ওকে, আমি আরেকটা পোর্ট স্টিকি হিসেবে কনফিগার করি, ইন্টারফেস 7, এর আগে 6 করলাম, এখন 7 করতেছি। সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি, সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি স্টিকি, স্টিকি। ওকে, দেন আরেকটা কনফিগার করি আমি 8। এটা আমি স্ট্যাটিক্যালি ম্যাকটা বলে দেবো যে আমার ম্যাক কি হবে। সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি সো প্রথমে কনফিগার করলাম 5 নাম্বার পোর্ট, সেটা হলো প্রথমে আমি 10 ভিলেন অ্যালাউ করলাম, এটা অ্যাক্সেস পোর্ট। পোর্ট সিকিউরিটি কমান্ড দেওয়ার মাধ্যমে পোর্টটা আমি এনাবেল করলাম। তারপরে আছে 5টা পর্যন্ত ম্যাক অ্যালাউ করলাম, এবং ভায়োলেশন যদি হয় তাহলে সে রেস্ট্রিক্ট করবে বলে দেওয়া হলো। 6 নাম্বার পোর্টে আমি কনফিগার করলাম ট্রাঙ্ক পোর্ট হিসাবে, এখানে আমি 20টা ম্যাক অ্যালাউ করলাম। আমি চাইলে এখানে অন্য একটা কমান্ডের মাধ্যমে এখানে বলে দিতে পারি যে সাপোজ সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি ম্যাক্সিমাম, সাপোজ 10টা ম্যাক সে 100 ম্যাক অ্যালাউ করবে। ভিলেন কার জন্য? ভিলেন 10-এর জন্য। আমি ইন্ডিভিজুয়াল ভিলেনের জন্য ম্যাকটা আমি এখানে বলে দিতে পারবো যে এই ট্রাঙ্ক পোর্টের মাধ্যমে 100 ম্যাক অ্যালাউ করো 10 ভিলেনের জন্য। সো এখন হলো এখানে আমি সেটা বলে দিতে পারি। 7 নম্বর পোর্টে আছে আমার সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি, এবং এটা স্টিকি। এখানে যে কটা ম্যাক ওই অবস্থায় থাকবে, কমান্ড দেওয়ার সময় যা থাকবে ওই ম্যাকগুলো শুধু সে লার্ন করে রাখবে। এরপরে কোনো ম্যাক আসলে সেটা সে অ্যালাউ করবে না। আর এটা আমি স্ট্যাটিক্যালি কনফিগার করে দিলাম। যদি আমি এখানে একটা কমান্ড বলে দিতাম যে সুইচ পোর্ট ম্যাক্সিমাম কয়টা পোর্ট সে কয়টা ম্যাক অ্যালাউ করবে, সেক্ষেত্রে আমার সাপোজ যদি আমার 5টা থাকে তাহলে সে একটা স্ট্যাটিক্যালি দেওয়া হলো এবং আর বাকি 4টা ম্যাক সে ডাইনামিক্যালি লার্ন করে নেবে। সো আমরা দেখলাম কীভাবে সুইচ পোর্টে আমাদের পোর্ট সিকিউরিটি ইমপ্লিমেন্ট করতে হয়। তারপরে আছে আমাদের
পোর্ট সিকিউরিটি ভেরিফিকেশন, কিছু কমান্ড আছে যার মাধ্যমে আমরা দেখে নিতে পারি যে পোর্ট সিকিউরিটি ভেরিফাই করে নিতে পারি। সাপোজ শো পোর্ট সিকিউরিটি অ্যাড্রেসেস, এই কমান্ডের মাধ্যমে আমরা কোনো স্ট্যাটিক্যালি কোনো ম্যাক দেওয়া থাকলে সেটা আমরা দেখে নিতে পারি। শো রান ইন্টারফেস, সাপোজ ফার্স্ট 0/5, 0/5 এর আমরা স্ট্যাটাসটা দেখে নিতে পারি কোনো সিকিউরিটি দেওয়া আছে কিনা, বা শো রান শো পোর্ট সিকিউরিটি ইন্টারফেস ফার্স্ট 0/5, এর মধ্যে আমরা কী পোর্ট সিকিউরিটি ফার্স্ট 0/5 এ দেওয়া আছে এগুলো আমরা দেখে নিতে পারি। এগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ভেরিফাই করে নিতে পারি পোর্ট সিকিউরিটির অবস্থাগুলো। সো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।